অন্য জায়গায় এই সময় লাগে প্রায় 5 মিনিট আপনাকে সবাই অ্যাডজাস্ট করার জন্য। মানে এই জন্য আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ। তো সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা ব্যাপারে একটু মত বিনিময় সভা ছিল। এই সবাই আমরা এখানে আলোচনা করলাম। এখানকার আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো এবং প্রায় প্রতিটা কেন্দ্রেই আপনার সিসিটিভি লেগে গেছে এবং আনসার যাওয়ার সাথে সাথে অ্যাপটেক সুরক্ষা অ্যাপ যেটা হচ্ছে ওইটারও ব্যবস্থা হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মানে মোটামুটি আমি দেখলাম যে এখানকার প্রস্তুতি খুবই ভালো। এবং যেই সব কেন্দ্রে আপনার বাউন্ডারি ওয়াল নাই, ওখানে পাশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই জন্য আমি আশা করতেছি এখানকার নির্বাচনটা খুবই উৎসব মুখর হবে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। আর এটা সম্ভব হবে শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সবার সহযোগিতা। আপনারা সবসময় সহযোগিতা করে আসছেন, এবার আরো বেশি সহযোগিতা করবেন এবং নির্বাচনটা যেন সুস্থভাবে হয়ে যায়, উৎসব মুখর হয়ে যায়। অবশ্যই আপনি তো আইন শৃঙ্খলা সদস্য, সেখানে ফরিদপুরে আজকে সফর হলো যে এখানে আপনারা বললেন যে আইন শৃঙ্খলা ইসে সবচেয়ে ভালো, এই জন্য এটা সফর হয়েছে যেটা আপনারা ফার্স্ট হয়েছেন। আমার একটু বলে 1331টি অস্ত্র এখন উদ্ধার হয়, 5,763টি অস্ত্র লুণ্ঠন করা হয়। না, এখানে কোন ধরনের সংখ্যা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কোন নিয়োগ। আরেকটা, আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিকও আছেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন, অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন পর্যন্ত হয় নাই। আমরা আশা করবো যে সামনে হবে না। আপনাদের সবারই এই জন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। আরেকটা জিনিস হলো, আপনারা দেখছেন যে এবার অন্যান্য সময় আইন শৃঙ্খলা বাহিনী, স্পেশালি সশস্ত্র বাহিনী, এরা ভোট প্রাঙ্গণে যেতে পারতো না। এবার আমাদের সিনিয়র সচিব কিন্তু ওটার একটা ভালো ব্যবস্থা করে দিচ্ছে, প্রতিটা ভোট প্রাঙ্গণে তারা যেতে পারবে। যদি কোন রকমের সমস্যা হয় সেদিন দেখবেন যে কি ধরনের ব্যবস্থা নেয়, ওই ধরনের প্রস্তুতিগুলি নিয়ে কিন্তু এখানে আলাপ করা। সবকিছু তো ডিসক্লোজ করে দেওয়া যাবে না, কিছু কিছু আমাকে সিক্রেট থাকতে হবে। আমি যদি ভালো পারফরমেন্স রাখতাম তো আমার কুশলীটা করতেন না, তো আমার তো জানাজা পড়ে দিতেন না। বলেন তো সবচেয়ে খারাপ পারফরমেন্স। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি নির্বাচন করতে আসবে ইনশাআল্লাহ, যদি নির্বাচন সরকার আপনাকে অর্থ মন্ত্রণালয়ে তো আবার রাজনীতি গ্রহণ করবেন কিনা, আমি এটা আপনার দিয়ে দেবো। ভোটটা পরে ভোটদানের ক্ষেত্রে এক্ষেত্রে মুখ দেখানোর যে বিষয়টা, যে মুখ যদি না দেখে ভেতরে প্রবেশ করার সুযোগ থাকে, সেক্ষেত্রে কোনো এখানে আমাদের এখানে শোনেন, এখানে আমাকে ক্লিয়ার করতে, প্লাস এখানে তো মহিলা আনসারও থাকে। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন। এইটা ক্ষেত্রে আপনাদের মোবাইল ব্যবহার সম্বন্ধে ইলেকশন কমিশন কিন্তু আপনাদের ক্লিয়ার করে। আচ্ছা, ভালো থাকেন।